ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى أيضا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আজকের এই জুমার দিনে আজকের এই মুসলিমদের ঈদের দিনে আপনাকে আমাকে আজানের পূর্বেই মসজিদে আসার তৌফিক দান করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আর শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থতা দান করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কর্ম ব্যস্ততা থেকে বিমুখ রেখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমার মনে রাখিয়েছেন আজকে জুমার দিন মসজিদে যেতেই হবে তার হুকুম দুই রাকাত জুমার সালাত আদায় করতেই হবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ওই সমস্ত লোকদের মধ্য থেকে ভালোবেসেছেন পছন্দ করেছেন বিদায় আপনার মনে রয়েছে আজকে জুমার দিন অথচ অগণিত লোক রয়েছে যারা জানে আজকে জুমার দিন যারা জানে আজকে মসজিদে যেতে হবে যারা শুধু জানে শুক্রবার মানে ছুটি তারা হয়তো এই ছুটিটাকে কাটানোর জন্য বিভিন্ন গল্প গুজব হোক সে কর্মব্যস্ততা হোক তার নিজের কোনো কাজে সে জড়িয়ে গিয়েছে যে কাজ তাকে জুমার সালাতে আসতে পারেনি সেই সমস্ত
বেড়াজালকে অতিক্রম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আপনাকে আমাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন বিদায় তার হুকুম দুরাকাত জুমার সালাত আদায়ের তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সেই নবীর উপর যে নবী আপনার কাছে, আমার কাছে, গোটা মুসলিম জাতির কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্ম ইসলাম। সেই ইসলামটাকে পরিপূর্ণরূপে পৌঁছে দিয়েছেন। যে ইসলামটা আপনি আমি পেয়েছি, যেটাতে চলে না কোনো বাড়াবাড়ি, চলে না কোনো লোককথা, চলে না কোনো জুলুম, অন্যায়, অবিচার, এমনই একটা ইসলাম যেটা পরিশুদ্ধভাবে আপনার কাছে আমার কাছে পৌঁছে দিয়েছেন। সে নবীর উপর আমরা সকলেই দুরূদ পাঠ করি, সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি ভাই, আমরা গত জুমায় যে বিষয়টি নিয়ে আলোচনা শুনেছিলাম, সেই বিষয়টি হলো ইলম শিক্ষা করার গুরুত্ব এবং ফজিলত। সে বিষয়টি সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলেছিলাম। যেহেতু সামনে আমাদের রমাদান মাস অপেক্ষা করছে, আমরা শাবানকে অতিবাহিত করে ফেলেছি প্রায়, সামনেই আসছে রমাদান। যে রমাদান একটা মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য দুনিয়ার মধ্যে যত নিয়ামত রয়েছে, সমস্ত নিয়ামতের মধ্যে এটিও একটি নিয়ামত, যেই নিয়ামতটা পেলে আপনার জীবনের সমস্ত গুনাহখাতাগুলো ক্ষমা করানো সম্ভব। যেই নিয়ামতটা পেলে আপনি বছরে যত গুনাহ করেছেন তা শুধুমাত্র এই রমজান মাসের উসিলায় আপনি ক্ষমা করে নিতে পারেন। এই রমজান এতটা গুরুত্বপূর্ণ। এই রমজান, এই জন্য এই সপ্তাহে রমজানের প্রস্তুতি সম্পর্কে দু চারটি কথা বলবো, যে রমজানকে আমরা কিভাবে শুভেচ্ছা জানাবো, কিভাবে রমজানকে আমরা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রমজানে আমরা নিজেরা সিয়াম রাখবো, রমজানে কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করব, রমজানে ভালো ভালো কাজগুলোকে করব, এবং যত রকম খারাপি নিজের মধ্যে রয়েছে সেগুলোকে নিজের মধ্য থেকে বের করে দেব, এমন ভাবে যে রমজানের উসিলা করে সমস্ত খারাপি ছেড়ে দিয়েছি সেটা আর কখনো ধরব না। এই প্রস্তুতি আমাদেরকে এখন থেকেই নিতে হবে। সম্মানিত দ্বীনি ভাই, আমি মাত্র কয়েকটি পয়েন্ট আকারে আজকের খুতবা সাজিয়েছি। এর মধ্যে এক নাম্বার পয়েন্টে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে রমজান, এটা হচ্ছে তাকওয়া অর্জনের মাস, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার মাস, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার মাস। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 183 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে তারা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছি, রোজাকে ফরজ করে দিয়েছি। কেমন ভাবে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের পূর্ববর্তী যতগুলো নবী এবং রাসূল ছিল, তাদের যতগুলো জাতি ছিল, তাদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিতে রূপান্তরিত হতে পারো, যাতে করে তোমরা ঈমানদার হতে পারো, তোমাদের ঈমানটা মুত্তাকির ঈমানের মতো হতে পারে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেও, অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকেও এই সিয়ামটাকে ফরজ করে দিয়েছেন। সম্মানিত দ্বীনি ভাই, সিয়ামটা ফরজ মানে এটা কেমন ফরজ? আমরা সকলেই জানি ফরজ যে বিষয়গুলো তার মধ্যে রয়েছে সালাত, ফরজ যে বিষয়গুলো তার মধ্যে রয়েছে সিয়াম, ফরজ যে বিষয়গুলো তার মধ্যে রয়েছে হজ, ফরজ যে বিষয়গুলো তার মধ্যে রয়েছে যাকাত। এই ফরজ যতগুলো বিষয় রয়েছে
যেমন আপনি সালাতকে প্রাধান্য দিবেন, তেমনি ভাবে শুধুমাত্র বৎসরে একটি মাত্র মাস, যে মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান নামে নামকরণ করেছে, শুধুমাত্র এই একটি মাত্র মাসে আপনাকে রোজাকে অর্থাৎ সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এটি আপনার জন্য ফরজ নয়, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য এটা ফরজ নয়, এটা আপনার পূর্ববর্তী যারা ছিল, আপনার পূর্বপুরুষরা যারা ছিল, পূর্ববর্তী নবীরা যারা ছিল, তাদের উপরও এই সিয়ামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। শুধুমাত্র কারণ, একটাই মাত্র কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা ঈমানদার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারো। ওই চকসাতিয়ানি এলাকার মানুষ, তুমি কি মনে করো যে তোমার সন্তান যাকে তুমি এতটা ভালোবাসো, তাকে তুমি, তোমার সন্তানের বয়স হয়তো বা 15-16 অতিবাহিত হয়ে গেছে, সে বালেগ হয়ে গিয়েছে, তুমি মনে করো এই গরমের সময় রমাদান মাসে রোজা রাখা, আমি বুড়ো মানুষ, আমার কতটা কষ্ট হয়, আমার সন্তানের এতটা কষ্ট হবে, সে চাইছে রোজা রাখতে, তুমি তাকে বাধা দিচ্ছ। সে চাইছে রোজা রাখতে, তুমি তাকে বলো যে এখনো তুমি ছোট আছো, কেমন মুখটা শুকিয়ে গেছে, ছেড়ে দাও রোজা, ছেড়ে দাও, তোমার এই এত কষ্ট করে রোজা রাখতে হবে না, তুমি এখনো ছোট, যখন বড় হবে তখন তুমি রোজা রাখিও। তোমার এই ভালোবাসা তোমার রবের কাছে কতটা প্রাধান্য পেতে পারে আমার বুঝে আসে না। তোমার এই ভালোবাসা তোমার রবের কাছে কতটা প্রাধান্য পেতে পারে আমার বুঝে আসে না। তুমি যদি তোমার সন্তানকে ভালোই বাসতে, কিভাবে তাকে ফরজ থেকে তুমি টেনে নিয়ে আসতে পারো? কিভাবে তার ফরজ হয়ে গেছে, সে বালেগ, এখন তার উপর সালাত ফরজ, তার উপর সিয়াম ফরজ, তাহলে তোমার সিয়ামটাকে তুমি তার থেকে টেনে নিয়ে এসেছো, সে চাইছে রাখতে, তুমি তাকে বাধাগ্রস্ত করছো। তুমি কি মনে করো তোমার এই বাধার কারণে তোমার রব তোমার উপর সন্তুষ্টি থাকবে? তুমি কি মনে করো যে তোমার রব তোমার উপর খুশি থাকবে? শুধুমাত্র এই কথার কারণে তোমার সন্তান সেদিন জাহান্নামে যেতে পারে, যে তোমার সন্তান চেয়েছিল রোজা রাখতে, তুমি পিতা হিসাবে, তুমি মাতা হিসাবে তাকে থাকতে দাওনি। তুমি মনে করো তোমার সন্তান এখনো ছোট, অথচ তোমার 16 থেকে 17 বছরের ছেলে 2-4টি জেনার কাজ করে বাড়িতে এসে ঘাপটি মেরে বসে থাকে। তুমি মনে করো তোমার 16 থেকে 17 বছরের ছেলেটা এখনো ছোট, সে হয়তো তার ফোনের মধ্যে 2-4টি মেয়ের নাম্বার, যাদের সাথে সে প্রতিনিয়ত জেনার কাজ করে। তুমি তোমার ছেলেকে ছোট মনে করো দিনের ক্ষেত্রে, অথচ সে দুনিয়ার ক্ষেত্রে তোমার চাইতে অধিক জ্ঞানী, সে দুনিয়ার ক্ষেত্রে তোমার চাইতে অধিক বার বেড়ে গিয়েছে, সে দুনিয়া তোমার চাইতে অধিক বেশি জানে। তুমি যাকে ছোট মনে করে তুমি দিন থেকে তাকে টেনে হেসড়ে নিয়ে আসছো। সুতরাং ভাই আমার, তুমি জেনে রাখিও এক কথা, যে তোমার রব যেটাকে তোমার উপর ফরজ করেছে, সেটা যদি তোমার উপর চাপ মনে হয়, তারপরেও তোমাকে করতে হবে। যদি তুমি না করো, তাহলে শুনে রাখিও, তোমার রব বলেছে যে দুনিয়াতে যত ইবাদত আছে, দুনিয়াতে যত ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত ব্যক্তি তার নিজের স্বার্থে করে, সমস্ত ইবাদত ব্যক্তি তার নিজের জন্য করে। জাস্ট একটি মাত্র আমল রয়েছে যেটা ব্যক্তি শুধুমাত্র তার রবের জন্য করে, সেটাই হচ্ছে সিয়াম। তুমি সালাত আদায় করো এই জন্য যে সেটা নিজের জন্য, নিজে তোমার রব বলেছে সালাত আদায় করতে, তুমি করো। সেটা কি জন্য করো? যে আমি যদি করি তাহলে ভালো, আর যদি না করি তাহলে কাল কিয়ামতের দিন আমাকে শাস্তি পেতে হবে। তোমার রব জাস্ট তোমাকে জিজ্ঞাসা করবে সালাত কি পড়েছো? এগুলো আম ইবাদত, যত ইবাদত রয়েছে সব আম ইবাদত, যেগুলো মানুষ নিজের স্বার্থে করে শুধুমাত্র জান্নাত লাভের আশায়। আর একটি মাত্র আমল রয়েছে যেটা মানুষ শুধুমাত্র করে তার রবের সন্তুষ্টির জন্য, সেটাই হচ্ছে সিয়াম। তুমি যখন চার দেয়ালের মধ্যে থাকো, তোমার সামনে খাবার উপস্থিত রয়েছে, তুমি চাইলেই খেতে পারো, কেউ দেখার নেই, কেউ শুনবেও না, কেউ বুঝতেও পারবে না তুমি খেয়েছো কিনা, অথচ তুমি সেখানেও তোমার রবের ভয় করছো,
যে আমি এই খাবারটা যদি খাই আমার সিয়ামটা ভেঙে যাবে, আর সিয়ামটা যদি ভেঙে যায় কিভাবে আমি আমার রবের কাছে এই মুখ দেখাতে পারি, অথচ আমার শক্তি রয়েছে, আমার সামর্থ্য রয়েছে, আমার ইজ্জত রয়েছে। আমি একটা ছোট্ট বাচ্চা তো সিয়াম রাখে, আর আমি এত বড় হয়ে এখন যদি সিয়াম রাখতে না পারি তাহলে এটা কেমন হয়ে যায়। হে আমার রব, আমি আপনার সন্তুষ্টির জন্য যখন ওযু করি তখনও এমন সন্দেহ থাকে যে মুখের পানিটুকু ফেলে দেই, যে ফেলে দিচ্ছি কি জন্য, যদি একটু প্রবেশ করে আমার রোজাটা যদি ভেঙে যায়। আপনি এতটাই ভয় করেন আপনার রবকে, এই খাওয়া দাওয়া সমস্ত জিনিস থেকে নিজেকে বিরত রাখতে পারেন। আপনার রব কি বলেছে জানেন? আপনার রব বলেছে প্রতিটা রোজাদারকে তার রোজার যে জাযা, তার রোজার যে প্রতিফল, সেটা আমি নিজের হাতে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি মাত্র আমল রয়েছে, যে আমলটি করলে তার প্রতিদান স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিবেন। তাহলে বুঝে নিয়েন যে আপনি কোন জিনিস থেকে আপনার সন্তানকে আপনি সরিয়ে আনছেন, আপনি কোন জিনিস থেকে আপনার সন্তানকে দূরে টেনে নিয়ে এসেছেন। কোথায় আপনাকে শেখানো দরকার ছিল, তুমি গত বছরে মাত্র হাতে গোনা 14 থেকে 15টি সিয়াম রেখেছ। ওহে সন্তান আমার, এবছর তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও, যে এবছরে পুরো যতগুলো সিয়াম হবে, যদি 30টা হয় 30টাই রাখবে, যদি 29টা হয় তাহলে 29টাই তোমাকে রাখতে হবে। তোমার রব যতদিন এই রমজান মাস রেখেছে ততদিন রমজান মাসে তোমাকে সিয়াম পালন করতেই হবে। তুমি আমার সন্তান, তোমাকে সালাতে রমজানে পড়তেই হবে। তোমার স্কুল এবং ভার্সিটি বলো, তুমি যেটাই বলো না কেন, রমজানে তোমার গোটা মাস ছুটি থাকে। শুধুমাত্র এই ছুটিটাকে তুমি ছুটি বলে কাটিয়ে দিও না। এ মাসেই তোমাকে কোরআন শিখতেই হবে, এ মাসে তোমার রব সম্পর্কে তোমাকে জ্ঞান অর্জন করতেই হবে। এই মাসে জানতে হবে তোমার রাসূলের আদর্শ কি, এই মাসে জানতে হবে তোমার রাসূলের চরিত্র কেমন, এই মাসে জানতে হবে তোমার রাসূল কোন কথা বলেছে এবং কি কাজ করতে নিষেধ করেছে। সমস্ত বিষয় সম্পর্কে জানার জন্য তোমার হাতে একটি মাত্র মাস রয়েছে। এই মাসে যে করেই হোক তোমাকে জানতেই হবে এবং করতে হবে, তোমাকে জুলুম করতে হবে তোমার সন্তানের উপর। যদি তুমি পিতা হিসাবে কাল কিয়ামতের ময়দানে নিজেকে দায় মুক্ত রাখতে চাও, তাহলে এই কাজ করিও ভাই আমার। তোমার সন্তান সেদিন তোমার বুকের উপর পাড়া দিয়ে বলবে, ইয়া আমার রব, আমার পিতা আমাকে দ্বীন সম্পর্কে ঐক্য রেখেছে, কোনদিন আমাকে দ্বীন সম্পর্কে শাসন করেনি, কোনদিন আমাকে বাধ্য করেনি যে দ্বীন তোমাকে শিখতেই হবে, কোনদিন বলেওনি তুমি মসজিদে যাও, গিয়ে একটু দেখো তো সেখানে কিভাবে সালাত আদায় করতে হয়। তোমার সন্তান তোমার বুকে পাড়া দিয়ে কথা বলবে, সেদিন তোমার মুখ চুপ হয়ে যাবে। সেদিন তুমি তোমার সন্তানের উপর একটি কথা বলতে পারবে না যা তুমি দুনিয়াতে ভালোবাসা মনে করে ফজরের ওয়াক্তে তোমার সন্তানকে ডাকো, যেটাকে তুমি কষ্ট মনে করে এশার সালাতে নিজের সন্তানকে সাথে করে নিয়ে মসজিদে আসো না। তোমার সন্তান নাকি এত রাত জাগতে পারে না, আরে এত রাতে এশার সালাত পড়তে হয়। তোমার সন্তানের হাতে যখন ফোন থাকে, তোমার সন্তান বুঝতেও পারে না রাত 2টা কখন বেজে গিয়েছে। আরে তোমার সন্তান তো সর্বনিম্ন যখন ফোন টিপে রাত 11টা থেকে 12টার সময় তোমার সন্তান ঘুমাতে যায়, অথচ তুমি মনে করো যে তোমার সন্তান মাত্র 8টা থেকে 8:30 পর্যন্ত জাগ্রত থাকতে পারে না। তুমি এমন অপদার্থ পিতা। তুমি কতটা গাইড করতে পারো তোমার সন্তানকে আমার বুঝে আসে না ভাই আমার। তোমার রব এই জন্যই তো বলেছে যে তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও, তাহলে শুধুমাত্র এই সিয়ামটাকে তোমরা পালন করো, শুধুমাত্র এই সিয়ামটাকে তোমরা আঁকড়ে ধরো, শুধুমাত্র এই সিয়ামটাকে তোমরা এমন ভাবে পালন করো যাতে কোনো ত্রুটি থাকে না। তোমরা সিয়ামটা এই জন্য পালন করো, এটা শুধু তোমাদের জন্য ছিল না, তোমাদের পূর্ববর্তীদের জন্য ছিল। সুতরাং তোমরা সিয়ামকে এমনই ভাবে আঁকড়ে ধরবে যে সিয়ামের যতগুলো ফজিলত রয়েছে, নিয়ামত রয়েছে, সমস্ত কিছু আমাদেরকে লুপে নিতে হবে। তুমি প্রতিযোগিতা করো ভাই আমার, তোমার মাজায় গামছাকে শক্ত করে বেঁধে নাও যে তারাবি আমাকে পড়তেই হবে,
তারাবির ফজিলত আমাকে লুফে নিতেই হবে, এই রাত্রিকালে আমাকে সালাতে দাঁড়াতেই হবে। এই রমজান হয়তো বা জীবনের শেষ রমজান হতে পারে। আরে সাহাবা কেরাম কি বলতো জানো? রমজানের যখন 6 মাস বাকি রয়েছে, অর্থাৎ তারা 6 মাস অতিক্রম করে রমজান আসতে আরো 6 মাস রয়েছে, তারা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহুম্মা বাল্লিগনা রমজান, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানে পৌঁছে দেন, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত নিয়ে যান, আমাদেরকে রমজান পর্যন্ত জীবিত রাখুন। তোমার সাহাবা কেরামরা এই দোয়া করতে থাকতেন 6 মাস আগে থেকে, যে রমজান আসলে তুমি মনে করো রমজান এসেছে, ব্যবসা এবার ভালো হবে, রমজান এসেছে ক্রেতার গলায় ছুরি কিভাবে চালাতে হবে সেই প্রশিক্ষণ দিতে তুমি ব্যস্ত। তুমি ব্যস্ত কিভাবে তোমার যেই খাদ্যদ্রব্য রয়েছে সমস্ত জিনিসের দাম কিভাবে বাড়ানো যায় সেই কৌশল নিয়ে তুমি ব্যস্ত। তুমি রমজানের ফজিলত লুফে নেওয়ার জন্য ব্যস্ত নও। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক যেন আমরা এই রমজানটাকে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানটাকে আমরা পরিপূর্ণরূপে পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত দ্বীনি ভাই, 2 নাম্বার পয়েন্ট, যে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। কোরআনের সাথে রমজান মাসে সম্পর্কটাকে বৃদ্ধি আমাদের করতেই হবে। এই একটি মাত্র মাস রয়েছে যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, এই একটি মাত্র মাস এতটা নিয়ামতপূর্ণ। আমি তোমাকে কয়টা বর্ণনা করব? আমি তোমাকে কি বা বর্ণনা করব? যে এটা নিয়ামত যদি বর্ণনা করতে শুরু করি, এই গোটা এক মাসও যদি বর্ণনা করি, তার নিয়ামত বর্ণনা করে শেষ করার মতো নয়। এই রমজান মাসে তোমার জন্য রয়েছে লাইলাতুল কদর। এই রমজান মাসে তোমার রাসূলের উপর কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। এই রমজান এতটা পাওয়ারফুল যে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়, যে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাকে খুলে দেয়, যে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শয়তান যে তোমার প্রকাশ্য শত্রু, সেই প্রকাশ্য শত্রুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকলবন্দি করে রাখে। তোমাকে আমি রমজানের কটা বর্ণনা, ফজিলতের বর্ণনা দেব। এই রমজান তুমি পেতে যাচ্ছ ভাই আমার, এই রমজান তুমি পেতে যাচ্ছ। সুতরাং তুমি জেনে রাখিও, তোমার রব তার পবিত্র কোরআনের সূরা 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াতে তিনি এই কথা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমার রব এই কথা বলেছেন, শাহরু রমাদান, সেটা হলো রমাদান মাস, যে মাসে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছে। তুমি মনে করো কোরআন অবতীর্ণ হয়েছে শাবান মাসের 15 তারিখ, তোমার রব বলছে আমি কোরআনকে অবতীর্ণ করেছি রমজান মাসে। আমার বুঝে আসে না তুমি কিভাবে এই কথা বলতে পারো। তুমি সে রাত্রে জাগরণ করেছো, শুধু বৃথা সে রাত্রিটা শুধুমাত্র এমনিতেই তুমি জাগ্রত হয়েছো, বরঞ্চ তোমার যে আমলগুলো তুমি করেছিলে সেগুলো তোমাকে জাহান্নামের দিকে ধাবিত করবে, যদিও সেগুলো ভালো আমল মনে করে তুমি করেছো। সুতরাং তুমি জেনে রাখিও ভাই আমার, তোমার রব বলেছে উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনকে এই জন্য নাজিল করেছি হুদা লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সরল পথ দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, সেই রাস্তা কেমন রাস্তা হবে? সেটা হলো স্পষ্ট রাস্তা, সেটা হলো সুস্পষ্ট হেদায়েত, সেটা হলো সুস্পষ্ট রাস্তা যেটা তুমি ক্লিয়ার ভাবে দেখতে পারবে কোরআনে। এরপরে তোমার রব একটা শব্দ ব্যবহার করেছে ওয়াল ফুরকান, যেটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। অর্থাৎ কোরআনুল কারীম এটা এমনই একটি কিতাব যেটা তোমাকে সত্য কোনটা এবং মিথ্যা কোনটা সেটাকে পার্থক্য করাকে তোমাকে শেখাবে। সেটাকে তুমি ডিভাইড করতে পারবে যে এটা সত্য এবং এটা মিথ্যা। এটাই হচ্ছে কোরআন, যে কোরআনটা রমজান মাসে নাজিল করা হয়েছে, যে কোরআনটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে,
যে কোরআনের মধ্যে তোমার জন্য রয়েছে হেদায়েত, যে কোরআনের মধ্যে তোমার জন্য রয়েছে সহজ এবং সঠিক পথ, যে পথ যদি তুমি অতিক্রম করো তাহলে তোমার কাল কিয়ামতের দিন তোমার জন্য রয়েছে সুসংবাদ। তোমার রব এ কথা বলে, তোমার রব বলেছে কোরআন হচ্ছে ফুরকান, যেটা সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, যেটা সত্য এবং মিথ্যাকে আলাদা করে দিতে পারে। তুমি তো বুঝতেও পারো না কোনটা সত্য কোনটা মিথ্যা, তুমি তো বুঝতেও পারো না কোনটাতে উপদেশ দেওয়া হয়েছে কোনটাতে নিষেধ করেছে, তুমি তো বুঝতেও পারো না তোমার রব তোমার পূর্ববর্তী জাতির কথা কেন কোরআনে উল্লেখ করেছে, যাতে করে তুমি শিক্ষা নিতে পারো। তুমি তো জানোই না যে তোমার পূর্ববর্তী নবী এবং রাসূলদের উম্মতরা কি কি কাজ করেছিল এবং সেই কথা কেনই বা কোরআনে উল্লেখ করেছে। তুমি কি শিক্ষাই বা তার থেকে নেবে? তুমি কোরআন তো পড়তেই জানো না। সুতরাং ভাই আমার, রমাদান এসে গেছে, এর আগে থেকে তোমাকে নির্দিষ্ট একটি সময়কে বের করে নিতে হবে, যে সময়টুকু তুমি কোরআনের জন্য ব্যয় করবে, যে সময়টি তুমি দিনের জন্য ব্যয় করবে। আরে তোমার যে চাকরি অথবা কাজের কথা বলো না কেন, সেই কাজ রমজানেও হালকা করে দেওয়া হয়, হয়তোবা তোমাকে একটু সময় দেওয়া হয়, তুমি সেটা অলস ভাবে ব্যয় করো। প্রিয় ভাই আমার, এর চাইতে উত্তম সময়, এর চাইতে নিয়ামতপূর্ণ সময়, এর চাইতে বরকতপূর্ণ সময় আর বা তোমার জীবনে নাও আসতে পারে। এই মাসেই তুমি প্রতিজ্ঞা নাও, এই মাসেই তুমি ওয়াদাবদ্ধ হও যে আমার রব, আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, এই মাসে আপনার দেওয়া কিতাব যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, সেই কিতাবকে আমি পড়ব, সেই কিতাব সম্পর্কে আমি জানব এবং আপনার উপদেশ যেগুলো সেগুলো আমি গ্রহণ করব, যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে আমি ছেড়ে দেব। এর বাইরে আমি কিছুই করব না, এর বাইরে আমি কিছুই করব না। তুমি জাস্ট তোমার রমাদান মাসের একদিনের 10 থেকে 15 মিনিট সময় তুমি এই কাজে ব্যয় করিও। ভাই আমার, শুনে রাখিও, তোমার 30 দিন সময়ের প্রয়োজন নেই। তুমি 10 থেকে 15 মিনিট সময় যদি কোরআনের জন্য ব্যয় করো, তোমার জন্য কোরআন যথেষ্ট হয়ে যাবে, তোমার জন্য কোরআন শিক্ষা যথেষ্ট হয়ে যাবে। তুমি দিন সম্পর্কে জানা অতটুকুই যথেষ্ট। মাত্র 10 থেকে 15 মিনিট যদি তুমি রুটিন করে সময় দাও, প্রিয় ভাই আমার, এখনো সময় রয়েছে। আরে তোমার বয়স তো এখনো ওই বৃদ্ধর মতো হয়নি যে বৃদ্ধা চোখে দেখে না, তোমার বয়স তো এখনো ওর মতো হয়নি যে কানে শ্রবণ করতে পারে না, তোমার বয়স তো ওর মতো হয়নি যার কণ্ঠে এখনো জোর নেই। তুমি যদি এখনো হুঙ্কার দিয়ে ওঠো, তুমি যদি এখনো হুঙ্কার দিয়ে ওঠো, তোমার গ্রামের 10 জন তোমাকে ভয় পাবে। তুমি এমন যুবক, এখনো টাটকা রয়েছে, তুমি এই যুবক অবস্থায়, এই তোমার শরীরের সমস্ত জিনিস ঠিক থাকা অবস্থায় তুমি তোমার রবের দিকে ফিরে আসো এবং তোমার রবের কোরআনটুকুকে তুমি শিক্ষা অর্জন করো। তুমি যদি মনে করো যে আমি শুধু জাস্ট আরবিটুকু শিখবো, প্রিয় ভাই আমার, বিশ্বাস করো এই কথা, যখন তুমি আরবিগুলো পড়ে তুমি জানি আমি অর্থ তুমি করতে পারবে না, আমি জানি যে এই 1 মাসের পরে অর্থ করা অসম্ভব প্রায়, কিন্তু তুমি যদি আরবিটুকুকে পড়ে নিচে যে বাংলা অর্থটা সেটা পড়ো, তোমার মনে একটা অতৃপ্তি, একটা এত স্বাদ আসবে যে স্বাদের তৃপ্ততা মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। তুমি যদি এমন ভাবে পড়ো যে আরবিটুকুকে পড়েছো, নিচে জাস্ট বাংলাটুকু পড়লে এবং মনে মনে উপলব্ধি করলে যে আল্লাহ এ কথা বলেছে, তারপরে এর অর্থটা এমন, এই অর্থটা এটা বলেছে, আরে আমি তো আল্লাহর কথা পড়েছি, তারপর নিজের মতো নিজে অনুবাদ করেছি, তুমি বিশ্বাস রাখিও ভাই আমার, তুমি কোরআনকে ছাড়তে পারবে না, তুমি কোরআনকে ছাড়তে পারবে না। আরে কোরআন এমন একটি কিতাব যেটা যতই পড়ো না কেন কখনো পুরাতন হয় না। কোরআন এমন একটি কিতাব যেটা যতই পড়ো না কেন ততই ভালো লাগবে। কোরআন এমন একটি কিতাব যেটা যতই পড়ো না কেন ততই নতুন বিষয় তুমি জানতে পারবে। কোরআন এমন একটি কিতাব যেটা নিয়ে যতই গবেষণা করো না কেন ততই তুমি বিস্মিত হয়ে যাবে যে কোরআন কিভাবে জানে এই বর্তমান জামানার কথা। প্রিয় ভাই আমার, এই জন্য তোমাকে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে কোরআনকে নাজিল করেছে, রমাদান মাসে কোরআনকে নাজিল করেছে। এই রমাদানেই তুমি তোমার রাসূল কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করতেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন শোনাতেন, অর্থাৎ পুনরাবৃত্তি করতেন, বারবার শোনাতেন। তোমার রাসূল এই কাজ করেছে, তুমি উম্মত হিসাবে কতটা ব্যর্থ তুমি মনে করো, তুমি কোরআন পড়তেই জানো না। সম্মানিত দিনী ভাই, হয়তো তুমিও চলে যাবে, কিছুদিনের জন্য এসেছে, এখনো হায়াত আছে,
এখনো তোমার নিঃশ্বাস চলে, এখনো তুমি একটা দিন বাঁচা মানে তুমি একবার হলে আস্তাগফিরুল্লাহ এ কথা তুমি বলতে পারো, তুমি একবার হলে তোমার রবের সিজদায় তুমি যেতে পারো, তুমি একবার হলেও তুমি আলহামদুলিল্লাহ এই শব্দটুকু বলতে পারো। এই হায়াতটাই যে তোমার জন্য নিয়ামত, এই বেঁচে থাকাটাই যে তোমার জন্য নিয়ামত, আমি কিভাবে বুঝাবো? এই নিয়ামতকে তুমি এমন ভাবে নষ্ট করিও না ভাই আমার, এমন ভাবে নিয়ামতটাকে নষ্ট করিও না যে নষ্ট তুমি করছো দুনিয়ার মুখে পড়ে, যে নষ্ট তুমি করছো টাকার মুখে পড়ে, যে নষ্ট তুমি করছো ক্ষমতার লোভে পড়ে। তুমি ভাই আমার ফিরে আসো, এখনো সময় আছে তোমার, এখনো তুমি ফিরতে পারবে তোমার রবের দিকে, তোমার নিঃশ্বাসটা এখনো চলে। অন্তত দিনের মধ্যে 15 মিনিট সময় দিও তোমার রবকে, তোমার রব তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর তোমার রব তো বলেছে আমি কোরআনকে সহজ ভাষায় নাজিল করেছি যাতে করে সকলেই বুঝতে পারে, যাতে করে সকলেই পড়তে পারে। আরে কোরআন পড়ার জন্য তোমার কিছুরই প্রয়োজন নেই। তুমি যে বাংলা পড়ো ভাই, জানো নাকি যখন কোরআন পড়বে তখন বুঝতে পারবে বাংলা যে কত কঠিন। তুমি যে ইংরেজি পড়ো, যখন কোরআন পড়বে তখন বুঝতে পারবে ইংরেজি যে কত কঠিন। তুমি মাত্র 29টা হরফ যদি পড়তে জানো, 29টা হরফের মধ্যে রয়েছে জের, জবর, পেশ, এই তিনটা জিনিস। আরেকটা পাবে সাকিন এবং তাসদীদ। এই কটা জিনিস নিয়ে কোরআন, এর বাইরে কিছুই নয়। তুমি যদি 29টা হরফ যা মুখস্থ থাকে তোমার, তাহলে বিশ্বাস রাখিও তোমার জন্য কোরআন রিডিং পড়া মাত্র 10 দিনের কাজ, মাত্র 10 দিন। সেটাও তুমি প্রথম দিন থেকেই পারবে যদি তুমি চেষ্টা করো। এতটা কঠিন নয় কোরআন শিক্ষা। একটু সময় দিও তোমার রবের দিকে। তোমার রাসূল রমাদানকে কিভাবে স্বাগত জানাতো একটু শুনে নাও ভাই আমার। তোমার রাসূল রমাদানকে কিভাবে স্বাগত জানাতো? তোমার যে হাদিসটি এসেছে নাসাই 2106 নম্বর হাদিস, যে হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আতাকুম রমাদান, তোমাদের কাছে রমজান আসছে, তোমাদের কাছে রমজান এসেছে। শাহরুন মুবারাকুন, এটা এমন একটি মাস যে মাস পুরোটা বরকতময়, যেটা বরকতপূর্ণ মাস। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন। এরপরে তিনি বলেন তুফতিহু ফীহি আবওয়াবুস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের যতগুলো দরজা রয়েছে সমস্ত দরজা খুলে দেয়। এখানে আসমানের দরজা দ্বারা কেউ কেউ এখানে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যতগুলো দরজা রয়েছে সমস্ত দরজা খুলে দেয়। তারপর তিনি বলেন ওয়াতুগলিকু ফীহি আবওয়াবুজ জাহিম, তিনি জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। ওয়াতুগল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রমজানকে অপেক্ষা করে, সেই রমজানকে কেন্দ্র করে যে শয়তান রয়েছে মারদা, অবাধ্য শয়তান, সেই অবাধ্য শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকল দ্বারা বন্দী করে নেয়। সুতরাং গুনার কাজ যে তুমি করবে, তুমি মনে রাখিও ভাই আমার, সেটা তুমি জেনে শুনে গুনার কাজ করছো। তুমি এমনই একটি বরকতময় মাস পেয়েছো যে মাসটা পুরোটাই বলা হচ্ছে মুবারাকা, সেটা বরকতপূর্ণ মাস। যে মাস তুমি পেয়েছো সে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছে। যে মাস তুমি পেয়েছো সে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলোকে খুলে দেন। যে মাস তুমি পেয়েছো সে মাসে জাহিম অর্থাৎ জাহান্নামের যতগুলো দরজা রয়েছে সমস্ত দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেয়। তুমি যে মাস পেয়েছো, যে কথা তুমি বলো যে শয়তানের ধোঁকায় পড়ে আমি এই কাজ করছি, শয়তানের ধোঁকায় পড়ে আমি এই কাজ ভুল করে ফেলেছি, সেই ধোঁকায় যেন না পড়ো, তোমার রব সেই বিতাড়িত শয়তানকে শিকল দ্বারা আটকে দেয়। সম্মানিত দিনী ভাই, তোমার এর চাইতে আর কি বা সুযোগ তোমার প্রয়োজন? এর চাইতে কি বা বড় নিয়ামত তোমার প্রয়োজন? কে পারবে তোমাকে জান্নাত থেকে ঠেকাতে? কে পারবে তোমাকে তোমার রবের হাত থেকে নেওয়া প্রতিদান আটকাতে? কে পারবে এটা? আরে শয়তানকে আটকে
দিয়েছে তোমার রব। তোমার রব চায় না যে তুমি জাহান্নামে যাও, তোমার রব চায় না যে তুমি জাহান্নামের আগুনে যাও, তোমার রব চায় না যে তুমি জাহান্নামে ঢোকো, তোমার রব চায় যে তুমি জান্নাতে যাও। ভাই আমার, তুমি মনে রাখিও, এই রমজানটাই পারে তোমাকে জান্নাতে পৌঁছাতে, এই রমজানটাই পারে তোমাকে জান্নাতের উচ্চ শিখরে নিতে, এই রমজানটাই পারে তোমাকে রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করাতে, এই রমজানই পারে তোমাকে জান্নাতুল ফেরদাউসে ঢোকাতে। তোমার এই রমজানের মধ্যে তুমি এমন কিছুকে নিয়ে এসো না যে রমজানকে তোমাকে বাধাগ্রস্ত করতে পারে। সুতরাং ভাই আমার, এখনো সময় রয়েছে, প্রস্তুতি নাও। আসছে রমজান, হয়তোবা চাঁদ ওঠার সাথে সম্পর্ক 18 তারিখ অথবা 19 তারিখ তুমি পেতে পারো। সেটা চাঁদ যেদিন উঠবে সেদিনই তোমার তারিখ শুরু হয়ে গিয়েছে। তুমি মনে রাখিও ভাই আমার, সেই রমজানটাকে তুমি এমন ভাবে বরণ করিও, সেই রমজানটাকে তুমি এমন ভাবে শুভেচ্ছা জানিও যে রমজান এসেছে আমাকে পরিশুদ্ধ করতে, এই রমজান এসেছে আমাকে খারাপ কাজ থেকে সরিয়ে নিতে, এই রমজান এসেছে আমাকে জান্নাতে নিয়ে যেতে, এই রমজান এসেছে আমার রবকে চিনাতে, এই রমজান এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে শিখাতে, এই রমজানই পারে আমাকে সংশোধন করতে। তুমি ভাই আমার, আমি তোমাকে বলি, তুমি রমজানকে কতটা ভালোবাসো। আমি জাস্ট তোমাকে একটি উদাহরণ দিব, তুমি রমজানকে কতটা ভালোবাসো একটু চিন্তা করো। তুমি যেই ব্যক্তি যে দৈনিক 1 প্যাকেট সিগারেট খেয়ে থাকো, যার একটা শেষ হলে আরেকটা ধরানোর আগ পর্যন্ত তোমার শরীর কুটমুট করতে থাকে যে কখন আরেকটা ধরাবো। তুমি ওই ব্যক্তি যে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সুবহে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তুমি সিগারেটের ধারে কাছেও যাও না। তুমি ওই ব্যক্তি যে সিয়ামকে এতটা ভালোবাসো। আমি তোমাকে বলছি না যে তুমি যেও, তুমি যাচ্ছ না কেন? যদি খাই একটা সিগারেট আমার ইবাদত কবুল হবে না, যদি খাই একটা সিগারেট আমার এই সিয়াম কবুল হবে না। আমার রব নিষিদ্ধ করে দিয়েছে রমজান থাকা অবস্থায় অশ্লীল কোনো কথা বলা যাবে না, রমজান থাকা অবস্থায় কোনো কিছু খাওয়া যাবে না, রমজান থাকা অবস্থায় স্ত্রীর কাছেও যাওয়া যাবে না। যেটাকে স্ত্রীর কাছে যাওয়া বলতে যেটা বোঝাতে চেয়েছে সেটাই বুঝে নিও, যে তোমাকে যেতে হবে না, যে এটা থেকে বিরত রাখা তোমার মন চাইছে। এখন তুমি নিজেকে বিরত রেখেছো শুধুমাত্র তোমার রবের দিকে তাকিয়ে। যদি করে ফেলি আমার রব আমাকে জিজ্ঞাসা করবে, যদি করে ফেলি অন্ততপক্ষে রোজাটা ভেঙে যাবে। আমার এই ফরজ রোজা কিভাবে ভাঙতে পারি? তুমি এমন মুসলিম রোজাকে এতটা ভালোবাসো, তুমি এমন মুসলিম সিয়ামকে এতটা ভালোবাসো যে যত খানা দানা রয়েছে সমস্ত খানা দানা থেকে নিজেকে বিরত রাখছো। অথচ বাংলাদেশে কিছু কিছু জায়গায় দেখা যায় যে কালো কাপড় ঘিরে রেখে, হলুদ কাপড় ঘিরে রেখে এটার ভিতরে খেলে রোজা ভাঙে না। আরে বহু মানুষ দেখেছি আমি, দোকানের সামনে কাপড় দিয়ে ঘেরাও করে রেখেছে, সেটাতে খেলে মনে হয় রোজা ভাঙে না। তা নয় তো ওই দোকানে এত ভিড় কেন ভাই আমার? বিশ্বাস রাখিও, জাস্ট তুমি দোকানটা একটু ফাঁকা করে ভিতরে তাকিয়ে দেখবে আল্লাহর ওলিগুলো বসে আছে সেখানে। আল্লাহর ওলিগুলো বসে আছে, মুখে দাড়ি, হাতে সিগারেট, এক কাপ চা হাতে নিয়ে সেখানে রোজার গল্প করছে এবং সেগুলো খাচ্ছে। একটু লক্ষ্য করে দেখো, ওখানে খেলে রোজা ভাঙে না। ঘরের ভিতর খেলে সেটা আল্লাহ দেখে, দোকানেরটা আল্লাহ দেখে না। সুতরাং জেনে রাখি, ওই দোকানদারওয়ালারা যারা রমজানে ব্যবসা করো, সে সিগারেট বিক্রি করতে হবে তাই সে ফজরের পূর্বে দোকান খুলে রেখেছে, যে মানুষ সাহারি করেই আসবে আমার দোকানে। আরে এরপরে তার বিক্রি হবে না, সেই মাগরিব পর্যন্ত সে ফজরের পূর্বে দোকান খুলে রেখেছে। আমি দেখেছি এটা, আমার এলাকায় প্রায় দোকান ফজরের পূর্বে খোলে, যে যারা যারা আছে এরকম যে তারা সিগারেট খাবে, সাহারি করেছে, এখনই আসবে, এসে সিগারেট খেয়ে তারা সালাতে যাবে। প্রিয় ভাই আমার, শুনে রাখিও কথা, শুনে রাখিও, তুমি একদিন যদি সিগারেট খাও, তুমি একদিন যদি নেশাদার দ্রব্য সেবন করো, তাহলে তোমার 40 দিনের ইবাদত কবুল হবে না। তোমার রমজান তো এমনিতেই চলে গিয়েছে, তোমার রমজান তো তুমি পাবে মাত্র 30 দিন, তোমার 40 দিনের ইবাদত কবুল হচ্ছে না। সুতরাং ভাই আমার, একথা তোমাকে মানতেই হবে। তোমার রাসূল বলেছে যেটা হারাম সেটাকে হারাম ভাবেই তোমাকে চিনতে হবে,
সেটার ধারে কাছেও তোমাকে যাওয়া যাবে না। আর যেটা হালাল সেটা হালাল ভাবেই তোমাকে চিনতে হবে, সেটা হালাল ভাবেই তুমি উদযাপন করবে, নিজের মাধ্যমে বাস্তবায়ন করবে। সুতরাং জেনে রাখো ভাই আমার, ওই দোকানদার ভাইয়েরা যারা মনে করেন যে আমি ব্যবসা করছি, আমার তাতে কোনো অপরাধ নেই, শুনে রাখিয়েন আপনি তাকে অবৈধ কাজে সাহায্য করছেন, আপনি তাকে অবৈধ কাজে সাহায্য করছেন। তাহলে আপনি ওই অবৈধ কাজে সাহায্য করার কারণে আপনিও দায়বদ্ধ, আপনাকে আপনার রব জিজ্ঞাসা করবে। বন্ধ রাখেন ওই ব্যবসা। এই সিগারেট এক প্যাকেট বিক্রি করে কয় টাকায় বা লাভ হয় আপনার? 15 টাকা, 20 টাকা, 100 টাকায় লাভ করলেন, কি লাভ এই 100 টাকায়? কতক্ষণ খেতে পারবেন এই টাকা? সুতরাং জেনে রাখেন ভাই আমার, রমজানকে এমন ভাবে আপনি প্রস্তুতি নেন, জেনে রাখুন আমি সিয়াম রাখবো, আমার দোকানে কোনো বেরোজগার যাদের উপর সিয়াম ফরজ হয়েছে তারা আসবে আর আমি তাকে খাওয়াবো, অতটা অপদার্থ মুসলিম আমি নই। তুমি বুক ফুলিয়ে তাকে এই কথা বলে দিও, আমার দোকানে কোনো বেড়া দেওয়া হবে না, আমার দোকান কখনো ঘেরাও করা হবে না, আমার দোকানে কোনো বেরোজগার এসে খাবে সেটা আমি মুসলিম হিসাবে মেনে নেব না। এই কথা তুমি সাক্ষ্য দিও। তোমার দোকানের প্রতিটা প্রতিটা দোকানদারের যতগুলো কাস্টমার রয়েছে, প্রতিটা কাস্টমারকে তুমি একথা জানিয়ে দিও, আমার দোকানে রমজানে রোজা ব্যতীত তোমরা আমার দোকানে আসো না, রোজা রেখে আসো, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি কোনো আলোচনা জানা থাকে সেগুলো করবো। এছাড়া তুমি দুনিয়াবে কোনো কথা বলার জন্য আমার দোকানে এসো না। আরে রমজানে তো আমি দোকান খুলবই মাগরিবের পরে, রমজানে তো আমি দোকান খুলবই মাগরিবের পরে, এর মধ্যবর্তী সময় আমার ব্যবসার দরকার নেই, এর মধ্যবর্তী সময় তুমি দিনের জন্য ব্যয় করিও। ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই রমজানের পূর্ণ প্রস্তুতি নিয়ে কোমরে গামছা শক্ত করে বেঁধে যেন আমলে নামতে পারি, এবং রমজানের যতগুলো বরকত রয়েছে, যতগুলো রহমত রয়েছে, সমস্ত কিছু যেন আমরা সকলে লুফে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন।